একটু চলুন, একটু চলুন, আর একটু চলুন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা দাঁড়ান, এই জায়গাটা দাঁড়ান। ভালো আছো বোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? আচ্ছা, তোমাদের জন্য একটা গিফট এনেছি, কিন্তু এটা তো একজনকে ধরতে হবে। কেউ আছে বাড়িতে? হ্যাঁ আছে। একটু একটু ডাকো না, একটু ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসো। তারপর কেমন আছো এখন? ভালো আছে, আগে থেকে অনেকটা ভালো আছি। মানে দুদিনেই অনেকটা ভালো হয়ে গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই এইটা একটু ধরতে হবে। কাকু একটু ধরুন না, এটা একটু ধরুন তো। একটা গিফট আছে তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, নামা। চল একটু ভেতরে ঢুকিয়ে দিন ওনাকে, ভেতরে ঢুকে। ভাই ভালো আছো? এটা ভেতরে ঢুকিয়ে দিন, সাইডে রাখুন, কোথাও একটা রাখুন। এখানে রেখে দিন, এখানে রেখে দিন। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কখন এলে? এই তো এখনই এসছি ভাই, সারপ্রাইজ ছিল। না বলোইনি, আমি তো জানি না তুমি আসবে। আমি তো মানে তোমাকে সারপ্রাইজ দেবো বলেই এসছি। যাই হোক, তোমার জন্য একটা গিফট আছে, ঠিক আছে, আমার তরফ থেকে। আর তুমি কেমন আছো ভাই? আমি খুবই ভালো আছি। আমি ভাবতে পারিনি যে মানুষগুলো এইভাবে আমার পাশে এসে দাঁড়াবে। আগে কেউ দাঁড়ায়নি, এবার যে মানুষগুলো দাঁড়িয়েছে আমি কোনোদিন ভাবিনি যে আমি ঠিক হব। মাঝখানে মানসিকতা, মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু মানুষগুলো পাশে দাঁড়িয়ে এসে আমি নতুন করে স্বপ্ন দেখছি যে আমি ভালো হবো। আমি স্বপ্ন দেখছি দাদা। আমি ভাবিনি যে আমি উঠে দাঁড়াবো, আমি হাঁটাচলা করব, কিন্তু সেইগুলো এখন যে মানুষের ভালোবাসা পাওয়ায় মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাব। মনের ভিতরে একটা আলাদা মানে মানসিকতা চলে এসেছে, আলাদা জোর চলে এসেছে যে হ্যাঁ, এত মানুষ আমার পাশে আছে, এত মানুষের ভালোবাসা আছে, আমি ঠিক হবই। মানে এরকম একটা মানসিকতা চলে এসেছে যে দাদা আপনাকে মানে কি বলবো, আপনাকে মানে শত কোটি প্রণাম দাদা। মানে আপনার সূত্রে মানে আজকে যা হলো আমার সাথে, আমি কখনো ভাবিনি দাদা এরকম হবে। ভাই আমাকে প্রণাম না, এগুলো সব ভগবানই করায়, ঠিক আছে। মানে আমি ভীষণ খুশি যে তোমার মুখে আমি হাসি ফোটাতে পেরেছি ভাই। দাদা মানে আমি আগে প্রচুর কান্না করতাম ঘরে বসে, যে প্রথমবার এরকম মানে মনের ভিতর যে আমি ঠিক হব দাদা ঘরে বসে। তো ঘরে বসে থেকে 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 মানে মন মানসিকতা আরো অনেক খারাপ হয়ে গেছিল। এই যে প্রথমবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ঠিক হব, আমি ঠিক হব, এরকম মানে একটা ব্যাপার চলে এসেছে দাদা। কি বলবো তোমায় দাদা, তুমি আমাকে মানে যা করে দিলে দাদা, মানে আমি নয় ঈশ্বর করে দিয়েছে, ঠিক আছে। ঈশ্বর আছে, আর তোমার সূত্রে যে মানুষগুলো আমার পাশে দাঁড়িয়েছে তাদেরও আমি মানে শতকোটি প্রণাম দিতে চাই। মানে মানুষগুলো যেভাবে পাশে দাঁড়িয়েছে অবশ্যই সেটা অবশ্যই, মানে আমি কখনো অবশ্যই। মানে বলতে পারবো না। অবশ্যই। আর এই মেয়েটিকে মানে এই যে আমার বোনটাকে কিন্তু কখনো তুমি ভুলে যেও না। না 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 না, ঠিক আছে, এটা ও যেভাবে আজকে রয়েছে- সমস্ত কিছু কিন্তু এই বোনটার জন্যই। বোন তুমি কতটা খুশি? আমি খুবই খুশি দাদা, কি বলবো, মানে বলার কিছু নেই। সবাই এত সুন্দরভাবে আমাদের সাপোর্ট করছে, আমাদের পাশে আছে দেখে খুবই ভালো লাগছে। আমি তো কখনো ভাবিনি, আমি বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে আমি ওকে একদিন ঠিক করে নিয়ে বেরোবো, কিন্তু মানে সময়ের পরিস্থিতিতে আমরা এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে মন মানসিকতা পুরো ভেঙে গেছে। কিন্তু মানে তুমি তো ওর জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি, মা বাবা কেউ আসতে দেবে না, আমি 2বার পালিয়ে চলে এসেছি। মানে ওর জন্য তুমি মানে তুমি 2বার পালিয়েও চলে এসেছিলাম। মানে ভাবা যায়? তো বাড়ি থেকে অনেকে বলেছিল চলে আয়, কিন্তু আমি বলেছিলাম যে আমি ওকে ঠিক করে নিয়েই যাব, কিন্তু মাঝখানে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমার পুরো মানসিকতাই ভেঙে গেছে। মানে ওর তো চিকিৎসা হচ্ছিল না? চিকিৎসা হচ্ছিল তোমার? না না দাদা, আমার মানে চিকিৎসা ঘরে বসেই থাকতাম, আমি পড়েই থাকতাম, আমার বেড সুর গুলো ওইভাবেই রয়েছে। আর নার্ভের ওষুধ খেতে পারতাম না, ভালো ডাক্তার দেখাতে পারতাম না। তো এখন কি মনে হচ্ছে, চিকিৎসা করাতে পারবে? দাদা আজকে আগের দিন হয়তো সবাই দেখেছে আমার মুখে কিরকম ছিল, আজকে মানে মনের ভিতরে একটা খুশি যে ভালোবাসা পেয়েছি, খুশি মানে মনের ভিতর যে জোরটা পেয়েছি সেটা আপনার সূত্রে আর মানুষের ভালোবাসায় মানে মনে হচ্ছে যে হ্যাঁ আমি ঠিক হবো। মানে মাত্র 2 দিনের মধ্যেই তোমার এত পরিবর্তন? মানুষ এত ফোন করেছে, এত মানে ভালোবাসা দিয়েছে, এত ভাবে মানে কথা বলেছে, সবাই বুঝিয়েছে, ডাক্তারের খোঁজ দিয়েছে, অনেক মানে অনেক ভাবে কথা বলেছে। সেই কথাগুলো মানে আমি কি করে বুঝাবো, মানে মানুষের সেই ভালোবাসাটা মানে বুঝাতে পারছি না, আমি মুখে বলে বুঝাতে পারছি না। কিন্তু যে মানুষটা এই যে ছোট্ট বোনটি যে তোমার কাছে তোমার পাশে যেভাবে রয়েছে, তার জন্য বোনকে কিন্তু আমি আবারও স্যালুট জানাচ্ছি। বোন না দা, সব তোমার জন্যই হয়েছে। আমার জন্য না, বলো ঈশ্বরের জন্য।
ভগবান যদি তোমাকে না পাঠাতো তাহলে কি করে হতো, সেটা তো অবশ্যই, কিন্তু তুমি এসে আমাদের ভিডিওটা করে এরকম ভাইরাল হয়েছে, সব তো তোমার জন্যই হয়েছে। অবশ্যই বোন। আর তুমি, আর তোমাকেই অসংখ্য ধন্যবাদ। না আমাকে নয়, আমি যতবার মানুষকে তোমাকে- ধন্যবাদ। হ্যাঁ, তোমার সাথে তোমাকে এবং সেই সমস্ত মানুষকে খুব 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 ধন্যবাদ যে তারা এত সাপোর্ট করছে, আমাদের এত ভালোবাসা দিচ্ছে। সারা জীবন ওর পাশে এরকম ভাবেই থেকে যেতে চাই। মানে কি বলবো, আমি প্রথমে ওর হাত ধরে আমি এখানে উঠে এসেছি, আসার পরে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় না, তখন প্রত্যেকটা মানুষ আমাদের এই পাড়ার থেকে শুরু করে আমার বাবার বাড়ির পাড়ার প্রত্যেকটা মানুষ আমাকে বলেছে যে ওকে ছেড়ে দিয়ে চলে আয়, ওর কাছে থেকে কি হবে, ও কখনো ঠিক হবে কিনা তারও ঠিক নেই। তো এই মানে প্রচুর ভাবে আমি খুব মানে টেনশনে পড়ে গিয়েছিলাম। সবার এত নানান মানুষের নানান কথা, তার মধ্যে কি করব কি না করব কিছুই ভেবে উঠতে পারিনি। কিন্তু তারপরে আমি নিজেই ভাবলাম যে যেহেতু ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে রিলেশন করে আসছি, হয়তো আমার হলে কি ও আমাকে ছেড়ে দিত, কখনো হয়তো ছাড়তো না, এজন্য আমি কেন ছেড়ে যাব। এজন্য সেকেন্ড টাইম আমি পালিয়ে আবার এখানে চলে আসি। তারপরেও মানে থেকে মানে কি বলবো, খুবই আমার ওর প্রতি এতটা আকর্ষণ যে আমি ওকে ছেড়ে কোনোদিন যেতেই যাই না, সারা জীবন ওর সাথে থেকে যেতে চাই। শুধু একটাই কি, ও যদি ঠিক হয়ে যেতে পারতো তাহলে হয়তো আরো ভালোভাবে থাকতে পারতাম জীবনের। এখন কি আশা দেখছো না ও ঠিক হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। এখন আরো মানে আগে তো মাঝখানে আমার পুরো আশাটাই ভেঙে গিয়েছিল। আমি ভেবেছিলাম ও ঠিক হোক আর না হোক কিছু যায় আসে না, শুধু ভগবানকে ডাকলাম যাতে ওর বেডসোলটা ঠিক হয়ে যায়, কেননা বেডসোল ঘা জিনিসটা ঠিক না হলে পরে একটু বাজে দিকে চলে যায়। এর জন্য হচ্ছে আমি সবসময় ভগবানকে ওর জন্যই ডাকতাম, আর ওরই ট্রিটমেন্ট আমি করাতাম। বাহ, তো তোমার এই যে ভালোবাসার মানুষটা, এই যে ছোট্ট ভাই ভালোবাসার মানুষটাকে আবার তুমি চিকিৎসা শুরু করতে পারবে, ওর একটা এতে তুমি কতটা খুশি বোন? প্রচুর খুশি। ভগবানকে আমি মানে কি বলবো, ভগবান আর তোমাকে যে আমি এত ধন্যবাদ দিচ্ছি, আর আমার মেজদা যে তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমাকে বলেছিল আমাদের কথাটা, যে আমার বোন আছে, ওর ভিডিওটা করে নিয়ে আসো। সত্যি মানে তোমরা না থাকলে বোধহয় কিছু হতো না, এসব কিছু হতো না। মানে প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, প্রচুর। আর কমেন্ট তো মানে এত সুন্দর সুন্দর, আর সবাই এত ব্লেস করছে আমাকে, এত মানে ভীষণ আশীর্বাদ খুশি করছে, তুমি। আমি খুব খুশি। আচ্ছা, কোথায় থেকে তোমাদের ফোন করেছিল? মানে আমাকে বিদেশ থেকে শুরু করে আমেরিকা, সাউথ আফ্রিকা, তারপর তোমার ইতালি, বাংলাদেশ, চেন্নাই, বেঙ্গালুরু, মানে এইখানে অসংখ্য জায়গা থেকে, মানে কি বলবো, মানে বাড়িতে কেউ এসছে তোমার? বাড়িতে মানে দাদা তোমার ভিডিও দেখে বাড়িতে মানে এত লোক এসেছে, আরো লোক বলছে যে আসবে, অনেকে ঠিকানা চাইছে, ফোন করছে যে ভাই তোমার বাড়িটা কোথায়। কলকাতা, হাওড়া থেকে তারা কালকে এসেছিল রানাঘাট থেকে, এখন দমদম থেকেও আসবে আজকে বলেছে বিকালে। সত্যি খুব খুশি। আর মানুষ আর্থিকভাবে অনেক সাহায্য করছে, বাড়িতে চাল ডাল, মানে এখন মানে আপনি যদি ঘরে দেখেন পুরো খাট ভরে গেছে জিনিসপত্রে, শুধু মানে মানুষের ভালোবাসা, মানে হৃদয়টা আমার ভরে উঠেছে দাদা। অবশ্যই, মানে আমিও ভীষণ খুশি। আচ্ছা, তোমাকে আগে কেউ খোঁজ নিচ্ছিল? না দাদা, এর আগে কেউ আমার খোঁজ নেয়নি। এখন যে মানুষ তোমার সূত্রে মানে মানুষ এত ভালোবাসা দিয়েছে, এত খোঁজ নিচ্ছে, মানে তুমিও ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে আমার সাথে জিনিসটা, বুঝতে পেরেছো? তো আমার কি বলবো দাদা, আমার মানে ভাষা নেই বলার, একেবারে ভাষা নেই দাদা। আজকে মুখে যে হাসিটা দেখছো, মানে আমি তো অবাক হয়ে গেলাম, দুদিনের মধ্যেই তোমার মুখে হাসি। হ্যাঁ ভাই, একদম দাদা। মানে আমি ভীষণ খুশি ভাই, তুমি সুস্থ হয়ে ওঠো ভাই। আর বোন, এই হাতটা দাও। এই দাদা যখন হাত ধরেছে কোনো টেনশন নেই, আমি আছি তোমাদের পাশে, ঠিক আছে বোন? ঠিক আছে ভাই? একদম। হ্যাঁ, এই হাত যখন ধরেছি তখন আছি বোন, তোমার পাশেও আছি, আর ভাই তোমার পাশেও আছি, একদম দাদা। ঠিক আছে? আচ্ছা বোন, তোমাকে যদি কেউ কাজের ব্যবস্থা করে দেয় তুমি কাজ করবে? হ্যাঁ দা, অবশ্যই আমি কাজটা করতে চাই, কেননা এখন মানুষের সাপোর্ট করছে। কয়েকদিন আমাদের ভালোভাবে চলে যাবে, ওই ট্রিটমেন্টটা ধরো করার মতো অবস্থায় চলে যাবে, কিন্তু তারপরে কি করবো, সেই জন্য আমার একটা কাজের খুবই দরকার। অবশ্যই। আর আমিও সেটাই ভাবছি যে তোমাদের যাতে মানে আগামী দিনে নিজেদের ইনকাম করে নিজেরা চালাতে পারো, সেই ব্যবস্থাটা করারও আমিও চিন্তা ভাবনা করেছি ভাই। হ্যাঁ দাদা, মানে ও কাজের চেষ্টা করেছিল কিন্তু সেইভাবে কাজের সাপোর্ট পাইনি, কারণ যেহেতু আমি পড়ে রয়েছি। কিন্তু এখন মানুষ অনেকে সাপোর্ট করেছে, আমি একটা ট্রিটমেন্ট করলাম, কিছুদিন চললো। মানে বোনের যদি একটা মানে চাকরি বা কাজ যদি হতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা বোন, তোমার এমনি এডুকেশন কোয়ালিফিকেশন কি ছিল? আমি হায়ার সেকেন্ডারিতে স্টার পেয়েছি। মানে হায়ার সেকেন্ডারি মানে এইচএস এ তুমি স্টার পেয়েছো? মানে বোন স্টার পেয়েছে এইচএস এ? ওই স্টার পেয়েছে, কম্পিউটারে ডিপ্লোমা করা আছে। মানে তোমার কম্পিউটারে ডিপ্লোমাও করা আছে?
তো এইচএসএ স্টার পাওয়ার পর পড়াশোনা করোনিও? না আসলে যখন আমার এইচএস রেজাল্ট দেয় তখনও হসপিটালে ভর্তি, তার কয়েকদিন আগেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে হচ্ছে যখন কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট ছিল সেই দিন রাত্রে এর অপারেশন ছিল। তারপরে আর মানে নানান পরিস্থিতির সম্মুখীন হয়ে আর কলেজে ভর্তি হওয়া হয়নি। মানে তুমি আর কলেজে ভর্তি হওনি? না, ঠিক এরকম। মানে এত ভালো শিক্ষিত মেয়ে তোমার জন্য ভাই, তোমার জন্য, তোমাকে তোমাকে এতটাই ভালোবাসে এই বোন যে তোমার জন্য নিজের কেরিয়ারটাকে নষ্ট করলো। আমার জন্য পড়াশোনাও করতে পারিনি, কারণ আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমি ওকে সাপোর্ট করেছিলাম যে পড়াশোনা করতে, কিন্তু অ্যাক্সিডেন্ট করার পর তো আমার মানে কোনো দিকে যেতে পারিনি না, আমি তো শুয়েই থাকতাম সারাদিন। তখন আর্থিকভাবেও আমি দুর্বল হয়ে পড়েছিলাম, পুরো ডিপেন্ডেন্ট ছিলাম ফ্যামিলির উপর। কিন্তু ফ্যামিলি তো পরে কি বলবো, সবাই তো দেখেছে ভিডিওতে। মানে ভাবা যায় এই মেয়েটি উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া মেয়ে। হ্যাঁ ভাই, একদম দাদা। তো বোন তুমি কি পড়াশোনা করতে চাও নাকি কোনো কাজ করতে চাও বোন? আমি কোনো কাজ করতে চাই, কেন পড়াশোনা চালাতে গেলে হবে না, পারবো না আমি। ও ট্রিটমেন্ট করে পড়াশোনা হবে না। এর জন্য মানে তুমি একটা তুমি কাজ তার মানে করতে এখন চাই। একটা কাজ চাইছো? কাজ চাইছি। একটা কাজ হলে তুমি তোমার এই ভালোবাসার মানুষটাকে নিয়ে তুমি বেঁচে থাকতে পারবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে বোন, আমি অবশ্যই চেষ্টা করবোই তোমার এই কাজের দিকটা, এবং যদি তোমাদের একটা কোনো ব্যবসা বা এরকম কিছু করে দেওয়া যায় তাতে কি তোমাদের ভালো হবে? মানে আমি কাজ সম্বন্ধিত, আমি তো হোটেলে কাজ করতাম, হুম। তো আমি হোটেলের কাজই জানি। হুম। তো ওই সূত্রে যদি কোনো আমাকে মানে কি কোনো একটা জায়গা কাজ করে দিলে আমরা নিশ্চয়ই করতে পারবো, কিন্তু এবার ব্যবসায় তো লাভ লস আছে, সেটা আমরা অবশ্যই, প্রতিষ্ঠিত করতে পারবো কিনা, কারণ আমি পড়ে গেছি। তো বোন একটা গিফট এনেছি, গিফটটা তো খোলা হলো না এখনো বোন। হ্যাঁ ঠিক আছে, গিফটটা খোলো, দেখো গিফট কি আছে। এই ভাইয়ের জন্য আজকে আমি এই গিফটটা এনেছি। নিয়ে আসো, এখানে নিয়ে এসো বোন, এটা নিয়ে এসো টেনে। ভারী আছে না বোন? দাও আমি, দেখো বোন এটার মধ্যে কি আছে। দেখো ভেতরে কি আছে, বের করো বোন, বের করো। ভারী আছে না বোন? আস্তে দেখো তো বোন, এবার ওটাকে সোজা করো। বাহ ভাই, কি এটা? এটা আমি অনেকজনের কাছে চেয়েছিলাম, আচ্ছা, কেউ দেয়নি। ওই আমাদের মানে কি বলবো, তাদের নাম নেওয়া মানে নিলে পরে অনেকটা ক্ষতি হতে পারে, আমার তার নাম নেবো না। অনেক মানুষের কাছে চেয়েছি, কিন্তু এই জিনিসটা তোমাকে কেউ দেয়নি? না না না, হ্যাঁ? আমি 2-3 বার চেয়েছি, মানে তারা বলেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল দেবো দেবো দেবো, কিন্তু পরে আর দেয়নি। দেয়নি। না না তো আজকে ভাইয়ের জন্য এদিকে নিয়ে এসো বোন, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো বোন। খুশি তো তুমি বোন? কেন না বোন? তুমি এখানে তোমার এই ছোট্ট ভাই, আমার ভালোবাসার মানুষটাকে এখানে বসাবে, ওকে নিয়ে ঘরের মধ্যেই ও ঘুরতে পারবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, তুমি উঠতে পারবে এখন? খাটে খাটে যেতে হবে না? হ্যাঁ, এখানে উঠিয়ে দিতে পারবো। উঠে দিতে পারবে? হ্যাঁ, এবারে ভাই তাকাও, তুমি কিন্তু এটা করে এবারে তুমি সব জায়গায় চড়তে পারবে। হ্যাঁ ঠিক আছে, মানে ভাই ভীষণ খুশি। হ্যাঁ ভাই, একদম। আমি এটা অনেকজনের কাছে চেয়েছি, হ্যাঁ এটা অনেকজনের কাছে চেয়েছি, কেউ দেয়নি। তো মানে আর চাইতে হবে না ভাই তোমাকে। ঘরের ভিতরে ওইখানে একা একা থাকতাম ওই জানলা দিয়ে সবকিছু, এখন একটু বাইরেও যেতে পারবো। একদম ভাই, তুমি এটা করে বাইরেও যেতে পারবে, মানে ভীষণ খুশি। হ্যাঁ ভাই, একদম একদম। আমিও খুব খুশি আজকে তোমার জন্য এটা করে দিতে পেরে। আমিও খুশি বোন, আমিও ভীষণ খুশি। বুঝতে পারবে? হ্যাঁ, আস্তে আস্তে পড়ে যাবো না। বাহ, এসো। বোন নিয়ে এসো। বাহ বোন,
এবারে তুমি ভাইকে এইভাবে করেই তুমি গাড়িতে বসিয়ে ঘোরাবে, হ্যাঁ হ্যাঁ একদম। আর তুমি এইভাবে গাড়িতে করে যাবে, হ্যাঁ একা একা যেতে পারবে এবারে, এই তো এখানে ধরে একা একাই বাইরে যাবো, একদম একটু ওইদিকে যাবো। বাইরে তুমি চলাফেরা করতে পারবা, হ্যাঁ হ্যাঁ বাহ ভালো হয়েছে তো ভাই, আর সুন্দর হয়েছে। মানে ভালো লাগছে। হ্যাঁ, আমি বাইরে ওই জানলাতে দেখতাম তো, এখন মনটা মনে হচ্ছে বাইরে যাই, বাইরে যাবো এরকম মনে হয়। বাহ বাহ, একা একাও তো বেরোতে পারবে, হ্যাঁ একা একাও বেরোতে পারবো। এই জায়গাটা একটু প্রবলেম হবে। ওই জায়গাটায় সিঁড়িতে নামে ওইখানে উঠে হ্যাঁ যেতে হ্যাঁ, পারবো। তো বোন এবারে ভাইকে নিয়ে তুমি একটু বাইরেও ঘুরতে যেতে পারবে, কি বলো বোন? হ্যাঁ বাহ, দারুণ লাগছে ভাই। সংকৃপাকে যে আপনি যে যে হুইল চেয়ারটা দিয়েছেন, আমরা খুব গর্বিত, খুব গর্বিত। ও যে আমাদের সামনে দিয়ে চলাফেরা করে বেড়াতে পারবে, এটা দেখে আমরা খুব খুশি হব, খুব। মানে ও তো মানে খুবই কষ্টে কাটছিল এই পরিবারটা দিদি। খুবই কষ্টে তো কাটছিল, আমরা তো নিজে চোখেই দেখছিলাম, আসছি যাচ্ছি দেখছি, কিন্তু ওর কষ্টটা দেখে আমাদের খুবই মানে অতিরিক্ত কষ্ট হয় তো দেখে। তারপরেও আপনারা যে এতটা সাহায্য করছেন, আমরা অনেক গর্বিত, অনেক। যাই হোক, আমিও ভীষণ খুশি, মানে এই ভাইগুলোকে কিছু একটা করতে পেরে আমিও ভীষণ খুশি, বুঝতে পেরেছি। আমরাও খুব খুশি, বাহ। এতটা খুশিটা আপনাকে বলে বোঝাতে পারবো না। বাহ। যে ছেলেটা আমাদের চোখের সামনে এখন হুইল চেয়ার নিয়ে ঘুরে বেড়ালেও তাও মনের বুঝ দিতে পারবো যে না, ছেলেটা বাইরে বেরোতে পেরেছে, 10 জনের মুখ দেখতে পারবে, তাদের সঙ্গে কথা বলতে পারবে, কেউ আর ভিতরে এসে তার সঙ্গে কথা বলা লাগবে না, সে বাইরে থেকে কথা বলতে পারবে ঘুরে বাহ ঘুরে। বাহ, আপনারা খুশি তো? খুশি, বাহ, খুব বাহ, বাহ। খুশি। আর যখন থেকে এর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সময় থেকে এর পেছনে আমরা আছি। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়া, আমরা সুরত থেকে এই জমি নিয়ে গন্ডগোল, সুরত থেকে আমরা এখানে আছি। আর ওর মা তো যেভাবে ফেলে দিয়ে গেছে, ওই ও তো পারে না, বুঝলে, মানে ছেলেটা তো খুবই ছেলেটা, কষ্টে ছিল। কষ্টে আর কি। যাই হোক, সেখান থেকে তো হ্যাঁ। কিছুটা আর কি মানুষের হেল্প পেয়েছে, হেল্প পেয়েছে। তাতে আপনারা খুশি তো? হ্যাঁ, খুশি। হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি। বাহ, এখন ছেলেটা যদি মানে ভালো একটা ট্রিটমেন্ট হতো, হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের মতো একটু হাঁটাচলা করতে পারতো, আরো খুশি হতাম আমরা। তা ভাই তুমি তো ট্রিটমেন্ট শুরু করবে তো ভাই? হ্যাঁ, ট্রিটমেন্ট শুরু করব। আর আমি আশা করছি আপনাদের গ্রামের ছেলে এই ভাই আবার উঠে দাঁড়াবে, উঠে দাঁড়ালে পরে আমরা একটু খুশি হবে। খুশি হব। আপনি একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে, হুম। আপনার একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে। কষ্ট মানে সামনের উপরে আপনার ছেলেরই বয়সী, বুঝতে পারছি আপনার, আপনি মেয়ে আবেগ বলে, ইনাকে মেয়ে বলে, বৌমাকে মেয়ে বলে ডাকে। কন্যাদান, মানে উনি কন্যাদান করেছিল। মানে এই ইনি হ্যাঁ, আচ্ছা উনি আচ্ছা। কন্যাদান করেছিল, তার জন্য আর কি একটু কষ্ট মানে খুব পেতেই পারে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই পরিবারটার পাশে একটু থাকবেন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। অনেক মানুষ আছে এখন, আর আপনারা তো পাশে রয়েছেন, আপনাদের সবার আগে থাকা প্রয়োজন। ভালো থাকবেন দিদি, আর আপনিও ভালো থাকবেন হ্যাঁ। কাকু, হ্যাঁ হুম। ভালো থেকো বোন। তোমাকে বলে যাচ্ছি বোন, তোমার মতো মেয়ে আমাদের সমাজে আরো দরকার, তবেই সমাজ আরো ভালো হবে। কি দিদি, ঠিক বলেছেন, ঠিক বলেছি তো দিদি? বলেছেন। তোমার মতো মেয়ে আজকের দিনে পাওয়া যায় না। তোমাকে আমি আবারও বলছি, বৌমা নেই, বিগ স্যালুট বোন। তুমি এইভাবেই এই ছেলেটাকে এইভাবেই আঁকড়ে ধরে দেখো, ভালো থাকবে, ভগবান তোমাকে আশীর্বাদ করবে, তুমি মিলিয়ে নিও এই দাদাটার কথা, ঠিক আছে? তার কষ্টের ফল এখন বৌমা পেয়েছে, পাচ্ছে, এতদিন কষ্ট কিন্তু করে- তোমাকে ভগবান দেখবেই, আমি তোমাকে বলে দিয়ে গেলাম, ঠিক আছে? ভালো থেকো, আর তুমিও ভালো থেকো। কামালপুরের অঞ্চলে এরকম পাওয়া যায় না, না আমি তো গ্যারান্টি দেখছি তো। মানে এরকম মেয়ে পাওয়া যাবে না। না, উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া মেয়ে, মানে ভাবা যায় সেটাই। কত মেধাবী ছাত্রী। লোকের ঘরের থেকে বউ চলে যাচ্ছে, হ্যাঁ, আর ইনি তো কি আছে এখনো। তাহলে হ্যাঁ? তাহলে মানে বোন বোন আমি তোমাকে প্রণাম করতে ইচ্ছে, এটা প্রণাম করতে দাও বোন, প্লিজ আমাকে একটা বোন প্রণাম করতে দাও। আমাকে প্রণাম করো না, আমাদের প্রত্যেককে এই বোনটাকে প্রণাম করা উচিত। কি দিদি ঠিক বলেছি তো? তোমাকে প্রণাম করা উচিত। তুমি আমাদের সমাজের নিদর্শন থেকে যাবে সারা জীবন, ঠিক আছে বোন? ভালো থেকো, ঠিক আছে?